सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है। सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है। सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है। सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की जिक्रे हाँ की फिक्रे हाँ की सच लगन मिल जाती है। जिक्रे हाँ की फिक्रे हाँ की सच लगन मिल जाती है। कल्बों को अल्लाह 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 की धन मिल जाती है। मसीयत छुड़वा जाती है। सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है। सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है। सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है। सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की जुल्म सितम हो दर्द गम हो या कोई हो रंज अलम सारे ताल्लुक रब से जोड़ो कर देगा ओ नजर करम। तार से तार मिला जाती है, तार से तार मिला जाती है। सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है। सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की जुल्म सितम हो दर्द गम हो या कोई हो रंज अलम सारे ताल्लुक रब से जोड़ो कर देगा ओ नजर करम। तार से तार मिला जाती है, तार से तार मिला जाती है। सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है। सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। सारी दौलत खुदा की मदीने में है। ताजदारे ज़माना मदीने में है। जिनके खातिर बनाए गए दो जहां आप ताबे ज़माना मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা আমার মুরব্বী বাপেরা, প্রাণ প্রিয় চাচা জানেরা, সম্মানিত আমার যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা আমার আম্মা জানো বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে মহাব্বত করে ভালোবেসে কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই হায়াতুন নবী, নূর নবী, কাল কিয়ামতের মাঠে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত ছাড়া জান্নাতে আমরা যেতে পারবো না, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা জুম্মার রাত্রে জান্নাতের বাগানের ভিতরে আমার মুরব্বী বাপেরা, আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা বসে আছি। বিশ্বাস করুন, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথমত কথা হলো, আজকে আমরা যারা এই গ্রামের মানুষ, পাড়ার মানুষ একত্রিত হয়ে আমাদের অর্থ উপার্জন করা, ঘাম ঝরানো পয়সা, ঘাম ঝরানো অর্থ রাতের অন্ধকারে জাল টেনে মাঠে গিয়ে চাষ করে, বিক্রি করে, ভ্যান চালিয়ে কলকাতায় গিয়ে সেই মাল বিক্রি করে পয়সা উপার্জন করে আজকে আমরা এই জালসাটা আপনাদেরই সহযোগিতায়, আপনাদেরই অর্থে আপনারা দিয়েছেন। কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আজকের দিনে আমি, আপনি, আমরা যারা এই জান্নাতের বাগানে বসে আছি ভাই, বছরে একটা দিন এখানে বসেছি। বছরে কিন্তু প্রত্যেক দিন এই জলসা কিন্তু হয় না। বছরে একবার হয়, এক একটা গ্রামে একবার, দুবার, তিনবার করে হয়, আমরা সকলে বসে থাকি। কিন্তু আজকে দেখুন ভাই, আজকে আমরা এখানে বসে আছি একত্রিত ভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই বসে আছি। কে বড় লোক, কে গরিব লোক, কে ফকির, কে আমির, আমরা কিন্তু এটা ভেদাভেদ করিনি। করেছি? আল্লাহর ঘর মসজিদ, যে মসজিদে আমরা নামাজ কাতারে দাঁড়াই, সেই নামাজের কাতারে দাঁড়িয়ে একজন ভ্যান চালক, অর্থ নয়, সম্পদ নয়, এরকম একজন ব্যক্তি, বড় বড় কারখানার মালিক, বড় বড় অট্টালিকার মালিক, বড় বড় গাড়ি ব্যবসায়ের মালিক, তারা যে জায়গায় দাঁড়ায় তার পাশেও সেই যাদের অর্থ নয়, সম্পদ নয়, তারাও কিন্তু ওই জায়গায় দাঁড়ায়। কিন্তু আমার ভাইরা, যে বড় লোক সে গরিবটাকে বলে না তুই আমার পাশে দাঁড়াবি না, সাইডে সরে যা। তার মানে হচ্ছে এটাই, আল্লাহর কাছে আমরা সবাই সমান। কে বড় লোক, কে আমির, আল্লাহ দেখবে না। আল্লাহ পাক দুটো জিনিস দেখবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। জোরে বলুন, জোরে বলবে। আল্লাহ কি দেখবে? ঈমান দেখবে আর আমল দেখবে। আল্লাহর কিছু দেখবে না। আল্লাহ আমাদের বাহ্যিক দেখেন না বাবাজি। আমার মায়েরা এসেছেন, মায়েরা আছেন কোথায়? স্বামীর ভিটায়, তাদের বাপের ভিটায় তাদের স্থান নাই, স্বামীর ভিটায় মেয়েদের স্থান। কিন্তু আজকে আমি আপনাদের পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, বিশ্বাস করুন, আজকে এই এরেন্ডার পাশে এই গ্রামে যে জালসাটা হচ্ছে,
এই জলসার জন্য হয়তো মিনি মার্কেট বসেছে, সন্ধ্যা থেকে অনেক যুবক ছেলেরা তারা ঘোরাঘুরি করেছে, মজ মস্তির মধ্যে লিপ্ত হয়েছে। কিন্তু বিশ্বাস করুন আজকের দিনে অনেকে হয়তো খুশি মানাচ্ছে, জলসা হচ্ছে, জিলিপির দোকান, খাবারের দোকান বসেছে, খুব আনন্দ হচ্ছে। কিন্তু বিশ্বাস করেন আজকের দিনে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছে, আমাদের বাপ চলে গেছে, আমাদের মা চলে গেছে, আমাদের ভাই চলে গেছে, আমাদের দেইজি চলে গেছে, আমাদের চাচা চলে গেছেন, যারা কবরে চলে গেছেন তাদের বুকে আমরা মাটি দিয়েছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যারা আমরা 3 মুঠো মাটি তাদেরকে দিয়েছি। আজকের দিনে আপনাদের অর্থ দিয়ে যে জলসাটা হচ্ছে, এই জলসাটা দেওয়াতে সবচাইতে বেশি খুশি যদি কেউ হয় এই কবরবাসীরা আজকের দিনে খুশি মানাচ্ছে। জোরে বলুন, এই জোরে বলা যাবে, ভালো করে বুঝবেন। এই কবরে কিন্তু আমাদের যেতে হবে কি হবে না, কথা বলেন ভাইজান। আজকে 2 তারিখ, বিশ্বাস করুন আজকে মৌলালী রোডে একটা বিশাল সমাবেশ হয়েছে। আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, দেখেছেন না দেখেননি, কথা বলেন। সমাবেশটা কিসের জন্য হয়েছে? আমাদের প্রথম কেবলা যে বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসটাকে ধ্বংস করার জন্য ফিলিস্তিনের উপরে যে অত্যাচারের রুলার চালাচ্ছে ইসরায়েল বাহিনী, এ যুবক ভালো করে শোনো, বিশ্বাস করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা এই পশ্চিম বাংলার একটা এরেন্ডার পাশে একটা ছোট্ট গ্রাম থেকে আমরা আল্লাহর কাছে এই দোয়াটাই করব ফিলিস্তিনবাসীদের জন্য, যে আল্লাহ ফিলিস্তিনবাসীদেরকে আপনি হেফাজত করুন আর আপনি ইসরায়েলকে ধ্বংস করে দিন। এই যুবক আপনারা জানেন না, এই ইসরায়েল বাহিনী অর্থাৎ এই ইসরায়েলের থেকে যারা ইহুদি, এই ইহুদিরা কিন্তু এক সময় আমার রাসূলকে মারার চক্রান্ত করেছিল, আর আমার রাসূলকে মারার চক্রান্ত যারা করেছিল আল্লাহ তাদের চক্রান্তটাকে ব্যর্থ করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা ঠিক বলছি না? শুধু তাই নয়, যেরকম আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব সেই সময় তিনি বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন। এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহ পাকের ঘর কাবা বাইতুল্লাহ শরীফটা যখন আব্রাহা বাদশা ধ্বংস করবে এরকম মনস্থির করলেন, তিনি কিছু তার লস্কর বাহিনী পাঠালেন কোথায়? মক্কায়, যে দেখে এসো, যাও কাবা শরীফটা আমরা তো ধ্বংস করব, তা একটু ভালো করে 4-5টা দেখে এসো। আব্রাহা বাদশার সৈন্যবাহিনী এসেছে, বাবাজি ভালো করে বুঝবেন, কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আব্রাহা বাদশা কিছু প্রজা পাঠিয়েছে, প্রজা পাঠিয়ে দিয়ে দেখতে এসে দেখছেন, প্রজারা দেখছেন রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব তিনি দুম্বা চড়াচ্ছেন, উট চড়াচ্ছেন। এমত অবস্থায় তারা কি করলেন, রাসূলুল্লাহ দাদুর থেকে ওই উট দুম্বাগুলো তারা হাইজ্যাক করে ডাইরেক্ট আব্রাহা বাদশার কাছে নিয়ে চলে গেলেন। আব্রাহা বাদশা নিজে এসেছেন, এসে যখন দেখছেন যে কই এখানকার মানুষ তো কেউ কিচ্ছু বলে না, কেন আমার তো সহজ ব্যাপার, আমি তো কাবা শরীফটা ধ্বংস করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই না চিন্তা করে আব্দুল মুত্তালিব বলছে, আব্রাহা বাদশা কি ব্যাপার, তোমার প্রজারা এসে আমার দুম্বা আমার উট নিয়ে চলে গেছে, আমার সাথে তোমাদের কোনো লেনা দেনা নেই, কাবা শরীফের মালিক হচ্ছে আল্লাহ, তার ঘর তিনি হেফাজত করবেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন এমন কথা বলেছে আব্রাহা বাদশা সত্যি তাই তো, তার প্রজাদেরকে বলছে এই লোকের কাছে যে দুম্বা উটগুলো তোরা নিয়ে চলে গেছিস সেই উটগুলো ফেরত দে, দুম্বাগুলো ফেরত দে। রাসূলুল্লাহ দাদুর কাছে দুম্বা উটগুলো যখন ফেরত দেওয়া হলো, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কি করেছিলেন, উট দুম্বাগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলেছিল, আল্লাহ আপনার ঘর কাবা বাইতুল্লাহ শরীফ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলে কাবা শরীফটা আমি তওয়াফ করি। আল্লাহ আমি জানি
আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আব্রাহা যতই বুলডোজার চালাক না কেন, যতই তার সৈন্য দল বাড়িয়ে আপনার ঘর কাবা বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে আসুক না কেন, আল্লাহ আমার ইয়াকিন, আমার বিশ্বাস, এই ঘরকে আপনি হেফাজত করবেন। জোরে বলে, এই জোরে বলা যাবে না? আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ সেই সময় আব্রাহা বাদশা ধ্বংস করতে পেরেছিল? কথা বলেন, হেফাজত করেছিলেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা দুনিয়ায় যখন তোমাদেরকে অত্যাচার করবে, তোমাদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, পদদলিত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যাবে, যে ব্যক্তি আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। জোরে বলে, এ জোরে বলা যাবে না? এ চিৎকার দিয়ে বলা যাবে না? এখন আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হয়ে গিয়েছিলেন, আল্লাহ রাসূলের হয়ে গিয়েছিলেন। জোরে বলবেন না? কিন্তু বর্তমান সময়ে ভাই অনেক মানুষ ব্যঙ্গ চিত্রে কমেন্ট গুলো দেখবেন, কমেন্টে লিখছে, এই মুসলমান তোরা এখান থেকে চিৎকার করছিস, কোথায় ফিলিস্তিনে সেখানকার মানুষ মরছে। ভাই বিশ্বাস করুন, কাটলে কিন্তু রক্ত আমাদের একই বেরোবে। তারাও কালমা পড়েছে, তাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও যে কোরআনুল কারীম পড়ে, পশ্চিম বাংলার মানুষও সেই কোরআন পড়ে, হল্যান্ডের মানুষও সেই কোরআন পড়ে, ইংল্যান্ডের মানুষও সেই কোরআন পড়ে, এই যুবকেরা ব্রাজিলের মানুষও সেই কোরআন পড়ে, সাউথ আফ্রিকার মানুষও সেই কোরআন পড়ে। অর্থাৎ ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে যারা আক্রমণ করছে, তাদের জন্য আল্লাহর কাছে সবচাইতে বড় অস্ত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই অস্ত্রটা হচ্ছে দোয়া, দোয়া, দোয়া। কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলুন, এই জোরে বলবেন না? এ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে কি করে না? কথা বলেন। তাকদীর সম্পর্কে কথা বলতে নেই, কিন্তু আমার ভাইরা আজকে বিশ্বাস করুন, আজকে আমরা যখন মুসলমান যখন মার খাচ্ছে, আমরা মুসলমান সাধারণ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা হ্যাঁ হুজুর আর জি হুজুর, জি হুজুর আর হ্যাঁ হুজুর করছি শুধু। কিন্তু আমার ভাইরা এখন আমরা কি করব? হ্যাঁ, যে কাবাটা প্রথম আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে আমার রাসূল যখন মেরাজের রজনীতে গিয়েছিল, এই যুবক ভালো করে শোনো, মতান্তরে 2,24,000 পয়গম্বররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। রাসূলুল্লাহ যখন গেলেন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব? আর আল্লাহ পাকের নবীর পয়গম্বর যারা ওখানে দাঁড়িয়ে ছিল, তারা বলছেন, আপনি সামনে যান, সামনে যান, সামনে যান। সামনে যেতে 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 আমার আপনার নবী হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। জোরে বলে, আমার রাসূল হচ্ছেন ইমামুল আম্বিয়া, আমার রাসূল হচ্ছেন ইমামুল আম্বিয়া। এ যুবক ভালো করে শোনো, বিশ্বনবীর ক্যারেক্টার, বিশ্বনবীর চরিত্র সম্পর্কে জানো। আজকে আমরা দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই করছি, রাসূল যে আদেশ আমাদের করেছে সেই আদেশটাকে ভঙ্গ করে আমরা নিজেদের মতো, নিজেদের মনোভাব, নিজেদের মনোবৃত্তি, নিজেদের আশা আকাঙ্ক্ষা নিজেরা মেটাচ্ছি। রাসূল যেটা আদেশ করেছেন তার থেকে দূরে সরে গেছি, আর রাসূল যেটা নিষেধ করেছে সেটা আমরা আঁকড়ে ধরেছি। কথা ঠিক? নামাজের কথা বলছিল না, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ। কিন্তু আমার ভাইরা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন, আজকের দিনে আমার মা বোনগুলো পর্দায় বসে আছে, পর্দার জায়গা নেই, সাইডে বসে আছে। তারা সারাদিন হাড় কাটা খাটনি, তারা রান্না বান্না করে কষ্ট করে যারা বসে আছে, এ কষ্ট কি বিফলে যেতে পারে? কিন্তু মা আপনার নিয়ত যদি সঠিক থাকে, হয়তো আপনার হাজবেন্ডের টাকা পয়সা অর্থ খুব সংকীর্ণ, টাকা নাই, আপনার সংসার আপনি চালাতে পারেন না, বিশ্বাস করুন কোন মানুষের কাছে মাথা নত করবেন না, কোন মানুষের কাছে হাত পাতবেন না, নামাজের মাসাল্লায় বসবেন, নামাজ পাটি বিছিয়ে আল্লাহর দরবারে আল্লাহর কাছে তাওয়াক্কাল করে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করবেন। অবশ্যই আল্লাহ একবার নয়, দুবার নয়, তিনবারের মাথায় আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যগুলোকে কবুল করে নেবে। জোরে বলে, জোরে বলে।
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণেতে শুয়ে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে রাতের বেলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আস্তে 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 বার হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হঠাৎ করে দেখতে পাওয়া যায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে আমার রাসূলুল্লাহর হাতটা ধরে ফেললে। আমার রাসূলুল্লাহ ঘর থেকে বার হয়ে যাচ্ছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর হাতটা পিছন থেকে ধরলেন। আল্লাহ রসুল বলছে, খাদিজা তুমি ঘুমাচ্ছিলে না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছুদিন ধরে লক্ষ্য করছি রাতের বেলা আপনি গোপনে গোপনে উঠে চলে যাচ্ছেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার এলাকা গ্রামের যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন কোন নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি। ও যুবকেরা, আজকে দুনিয়ার মানুষের নেতার পিছনে আমরা ছুটে ছুটে ঘুরে বেড়াই, কিন্তু ও যুবকেরা তুমি ভুল রাস্তায় হাঁটছো, তুমি খারাপ রাস্তায় হাঁটছো। একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে শেখেন, আল্লাহর রাসূলকে ভালোবাসতে শেখেন, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চলেন। ও যুবকেরা, যদি আপনি আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চলেন, ও যুবকেরা মনের ভিতরে তোমাদের যে কষ্ট আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর মুহাব্বত করার জন্য আমাদের দিলের ভিতরে যে কষ্ট আছে, এই কষ্টগুলোকে আল্লাহ পাক দূর করে দেবে। আল্লাহর রসুলকে মহাব্বত করতে হবে। রসুল চিন্তা করছেন উম্মতের জন্য, আর উম্মত চিন্তা করছেন নিজের জন্য। বাবাজি, আমার কথা বোঝা যাচ্ছে তো? আমরা চিন্তা করছি আমাদের জন্য, আর রাসূল চিন্তা করছেন উম্মতের জন্য। জোরে বলবেন না? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ইহুদি জাতিরা কিন্তু চক্রান্ত করেছিল। ইহুদিরা আমার রাসূলুল্লাহর লাশ চুরি করার জন্য চক্রান্ত করেছিল। আল্লাহ চক্রান্তটাকে ব্যর্থ করে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না? এখন যারা বাজে বাজে কমেন্ট করছে যে তোমরা এখান থেকে দোয়া করে কি হবে, ফিলিস্তিনের কি হবে, লাভ হবে কোনো? আমি বলছি ভাই, একটুখানি বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফেলেছিল, বাবাজি ভালো করে শুনবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়ে গেলেন। বলছেন, এ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি চান তাহলে আপনাকে আমরা তুলে নেব, আগুন থেকে তুলে নেব। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় জিবরাইলকে বলেছিল, জিবরাইল যা কিছু হচ্ছে সব আল্লাহর ইশারায় হচ্ছে। যে আল্লাহ আগুনের ভিতরে আমাকে অন্যজনের মাধ্যমে আগুনের ভিতরে ফেললেন, তা সে আল্লাহ কি আগুনের ভিতরে আমি ইব্রাহিমকে হেফাজত করে রাখতে পারবে না? জোরে বলবেন না? ও ভাই জান, এটা হবে না, জোরে বলা যাবে না? আল্লাহ কি হেফাজত করতে পারবে না? কেন আমি তোমার সহযোগিতা নেব? আমার আল্লাহ আমার ইব্রাহিমের জন্য যথেষ্ট। জোরে বলে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আগুনকে বলে, আগুন আমার ইব্রাহিম জবান দিয়ে যে কথা বলেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি আল্লাহ ইব্রাহিমের উপরে রাজি হয়ে গেছি, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার ইব্রাহিমকে তার চামড়া কেন, তার গায়ে তুই টাচ করবি না, তুই ঠান্ডা হয়ে যা। জোরে বলে। জোরে বলবেন না? এখন আল্লাহ দেখতে পাচ্ছেন দূর থেকে, প্রায় 3 কিলোমিটার দূর থেকে একটা গিরগিটি সে ফুমাচ্ছে। গিরগিটি ফুমাচ্ছে, গিরগিটি। বাবাজি ভালো করে শোনেন আমার মায়েরা বোনেরা,
গিরগিটি যখন ফুমাচ্ছে আল্লাহ গিরগিটিকে জিজ্ঞাসা করছে, গিরগিটি কি ব্যাপার, তুই ফুমাচ্ছিস কেন? বলছে আল্লাহ ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছে, তাই আমি ইব্রাহিমকে পোড়ানোর জন্য আমি দূর থেকে ফু দিচ্ছি। যখন আল্লাহ এই কথা শুনলেন, আল্লাহ গিরগিটির উপরে নারাজ হলেন। বিশ্বের জমিনে এরেন্ডা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা বাংলা নয়, অল ওভার ওয়ার্ল্ডে যখন কোনো মানুষ গিরগিটিকে দেখে, তাকে কি আদর করে না মারে? এই কথা বলেন, জোরে বলেন। গিরগিটিকে আদর করে না মারে? বলে ফেউটে, ফেউটে বলে না? বলে মার ফেউটে, দুম করে মারা, দুম করে মার, মেরে দেয়। আল্লাহ আর একটু খেয়াল করে দেখলেন, দেখছে একটা ব্যাঙ 3.5 কিলোমিটার দূর থেকে পা উঁচু করছে আর চিপচিপ করে পেচ্ছাপ করছে। বুঝতে পারছেন না? টয়লেট করছে হালকা করে। আল্লাহ জিজ্ঞাসা করছে, ব্যাঙ কি ব্যাপার? বলে আল্লাহ আমি জানি আমার ক্ষমতা নাই, ইব্রাহিম যে আগুনের ভিতরে পড়েছে ও আগুন নিভানোর ক্ষমতা আমার নাই, কিন্তু আমার ইব্রাহিমের উপরে দর্দ হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই আমি একটু চেষ্টা করছি যদি আমার পেচ্ছাপের মাধ্যমে আগুনটা নিভানো যায়। জোরে বলুন, এই জোরে বলবেন না? তাই আজকে আমি ভারতবর্ষে থেকে এখান থেকে বলতে চাই, আজকে ফিলিস্তিনের মানুষকে, বাচ্চা বাচ্চা মানুষ, বাচ্চা বাচ্চা ছেলেকে এমন ভাবে বোম ব্লাস্ট করা হচ্ছে, বিশ্বাস করুন বড় বড় অট্টালিকাগুলো খসে পড়ে যায়, বাচ্চার চোখ সাইড হয়ে যায়। কোন মা কোন বাপ সন্তানের একটা হাত নিয়ে আল্লাহকে দেখায়, আল্লাহ আমরা ইসরায়েলকে ভয় পাই না, আল্লাহ আমরা আমেরিকাকে ভয় পাই না। আল্লাহ আপনি কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ আপনি বলেছেন আমি আল্লাহ, আমাকে ভয় কর। তাই আজকে ফিলিস্তিনের মানুষ আল্লাহ মরে যেতে রাজি আছি, বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। জোরে বলে, সন্তান দিতে রাজি আছি, স্ত্রী দিতে রাজি আছি, বাপ মাকে দিতে রাজি আছি, বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। জোরে বলে। আমার ভাইরা, তা ঠিক ব্যাঙের মতো আমরা একটু আল্লাহর কাছে আরজু জানাই না, দেখি না আল্লাহ কবুল করেন কিনা। হ্যাঁ, দাব্বাতুল আরদ হবে, কে আসবে? কথা বলে, কে আসবে? বিজয়ী বীর আসবে না? এই কথা বলেন না। কিন্তু আমার ভাইরা, আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইতুল মুকাদ্দাসের যে কি সম্পর্ক, এই যুবক একটু ভালো করে বুঝে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে হাতটা ধরেছে, আল্লাহর রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি রাত্রিরে গোপনে গোপনে কোথায় যান একটু বলেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী এত কান্না কাঁদে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আপনি এমন ভাবে কাঁদবেন না। আমি মনে করি আজকে আমি মনে করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এমন করে কোথায় যান একটু বলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন, ও খাদিজা শোনো শোনো গো, আমি রাসূলুল্লাহ রাতের বেলা গোপনে গোপনে কোথাও যাই না, আমি হচ্ছে আবু জাহেলের বাড়িতে যাই, আবু জেহেলের দিনের দাওয়াত দিতে যাই, আমি চাই আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাক। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর এই কথা শুনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতটাকে ছেড়ে দিলেন আর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোলর আবু জাহেল আপনাকে মারার জন্য চক্রান্ত করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার যদি কিছু হয়ে যায় আমি খাদিজা সহ্য করতে পারবো না, আমি খাদিজা সহ্য করতে পারবো না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, ও খাদিজা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। মা খাদিজা রাসূলুল্লাহকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সাবধানে থাকবেন,
কিন্তু আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আবু জেহেলের বাড়ি পৌঁছে গেলেন। ও যুবকেরা, হাদিস পাকের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু জেহেলের কাছে 100 বার 200 বার নয় 450 বার ইসলামের দাওয়াত দিয়েছে বাবা। কিন্তু ও যুবকেরা, আবু জেহেল কিন্তু ইসলাম দাখিল হননি। কিন্তু আমার ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ বড় কষ্ট করেছে, বড় মেহনত করেছে। ও যুবকেরা, আবু জাহেলের বাড়ি রাসূল যখন গিয়েছে, আবু জেহেল দাঁড়িয়ে আছে। এমন করে রাসূলুল্লাহ বলছে, আবু জেহেল তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি কালেমা পড়ে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তোমার সাথে দোয়া করব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল আমার রাসূলকে এত আঘাত করেছে, এত বাজে ভাবে আমার রাসূলুল্লাহর সঙ্গে ব্যবহার করেছে, আমার রাসূলকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যখন ফিরে আসলেন, আল্লাহর রাসূলের চোখে পানি, ঝরঝর করে রাসূল কাঁদে, ঝরঝর করে রাসূল কাঁদে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় রাসূলকে জিজ্ঞাসা করলেন, আপনি বলেন বলেন, আপনি বলেন বলেন, আবু জেহেল কি আপনাকে কিছু করেছে? রাসূল বলছেন, না না, আমার কিছু করে নাই। ও যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন আমার রাসূলুল্লাহর একটা সাইড লালে লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর হাত ধরে বলছে, আপনি আর ওর বাড়িতে যাবেন না, আপনি আর যাবেন না। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল বলতে, খাদিজা না না, আমার মনটা ভরে নাও, আমার মনটা ভরে নাও। ও যুবকেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বলছেন, ও খাদিজা, আমি বাইতুল মুকাদ্দাস, আমি এমন করে আল্লাহর কাবা শরীফের সামনে যাব, আমি কোরআন তেলাওয়াত করব, আমি কোরআন তেলাওয়াত করব, কে আছে আমি রাসূলুল্লাহকে আঘাত করবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী বন্টন করেছে, আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে বসে বসে জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলে। জোরে বলা যাবে না? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এখন আমার কাছে আমি প্রশ্ন এটাই আমার, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে এই সকল ইহুদিদের, কাফেরদেরকে আল্লাহ রাসূল ভয় না করে নিজে কোরআন তেলাওয়াত করেছে। কিন্তু আজকে আমি দেখেছি আমাদের রাজ্য ছাড়া অন্য রাজ্যে গিয়ে আপনি যখন নামাজ পড়বেন আপনাকে তুলে দিচ্ছে। কথা ঠিক? নামাজ যখন পড়বে বলে, ভাইয়া এই জায়গা খারাপ है, बोले गंदा जगह है, सब लोग आता है, दारू सारू पीते हैं, ये जगह खराब है, इधर नमाज मत पढ़ो, जाओ जाओ जाओ, এরকম করে বলছে। কিন্তু আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের জন্য পুরো জমিনটাকে পাক করে দিয়েছে। এই জোরে বলবে, এই জোরে বলবেন না? এশান কার আমার রাসূলুল্লাহ রসিলাই, জোরে বলে। সেই রাসূলের উম্মত আমরা, আর আমরা বেঁকে যাচ্ছি, আমরা শেষ হয়ে যাচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে একটাই, সর্বপ্রথমে কিয়ামতের মাঠে সর্বপ্রথমে কোন জিনিসের হিসাব হবে বাবাজি? এই কথা বলে, কোন জিনিসের হিসাব হবে? নামাজ। পিছন থেকে একজন বলছে, সবাই বলে না, যদি নামাজ পড়তে হয়। একজন বলছে সর্বপ্রথমে কিয়ামতের মাঠে কোন কোন জিনিসের হিসাব হবে? জোরে বলেন সবাই। নামাজ হবে তো? তাহলে এটা আমরা সবাই জানি, কম্পালসারি ন্যাচারাল ব্যাপার। নামাজ আমাদের জন্য সর্বপ্রথমে আল্লাহ হিসাব নেবে। আর নামাজের ভিতরে কি মধু আছে সেটা আমি পরে আসছি। কিন্তু বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর রাসূলের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন করে রাসূলুল্লাহর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনছে। জোরে বলে, এই জোরে বলবেন না? এখন যখন রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর তুমি তো অনেকক্ষণ ধরে আমার কাছে বসে আছো, তুমি একটু বাড়িতে যাও, বাড়িতে যাও।
তা রাসূলুল্লাহর কথা শুনে রাসূলুল্লাহ সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে যাবেন, প্রস্তুতি নিচ্ছেন। এমত অবস্থায় আপনার একজন মহিলা কাফের, সে আল্লাহর রাসূলকে মারার জন্য, আল্লাহর রাসূলকে আঘাত করার জন্য বড় একটা পাথর দিয়ে আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর তোমার সে নবী, যে নবীর উপরে কলেমা পড়ে মুসলমান হয়েছে, সে নবীটা কোথায় বলো দেখি? রাসূলুল্লাহ আছেন কোথায়? এই কথা বলে রাসূলুল্লাহ আছেন কিন্তু আবু বকরের সামনে। আর আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর দিকে যখন ওই কাফের মহিলাটি আল্লাহর রাসূলকে, আল্লাহ পাক তার চোখের উপরে এমন একটা পর্দা দিয়েছেন, আমার রাসূলকে সামনে থেকেও দেখতে পাচ্ছেন না। জোরে বলে, এই জোরে বলবে। এখন হামাস ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করছে, তাই তো? এই কথা বলেন না, হামাস ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন এই ইসরাইলকে এরকম আল্লাহ একটা পর্দা ওদের চোখে দিতে পারে কি পারে না? এই কথা বলে। এখন আমাকে কেউ যদি অ্যাটাক করে, আমার চোখ খোলা, আমি তো সেফ দেবো। আর আমার যদি পিছন থেকে কেউ একটা পর্দা দিয়ে পিছন দিয়ে ঢুকিয়ে দেয় কিছু, আমি আর কিছু করতে পারবো? তা আমার আল্লাহর কাছে এটা does not matter, এটা কোনো ব্যাপারই নাই। কিন্তু আল্লাহ দেখছেন, কারণ আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বাবাজি কোরআন বলছি, ভালো করে বুঝুন। ওয়াজ যদি বসে থাকেন একটু চিন্তা করে বসে থাকলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমার আল্লাহ পাক তার মন দেখেছে, আমার হাবিব কেমন নবী। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা প্রত্যেকবারে রাসূলুল্লাহকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, পদদলিত করেছে, উৎপীড়ন করার চেষ্টা করেছে, নিপীড়ন করার চেষ্টা করেছে। ও যুবকেরা, বিশ্ব নবী বারে 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 আবু জেহেল, আবু লাহাবের কাছে দ্বীনের দাওয়াত দিতে ছুটে চলে গেছে। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। একদিন রাতের বেলা আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরেতে আছেন। ও যুবকেরা, জিবরাইল এসে আমার রাসূলুল্লাহর কদমে চুমা খেয়ে আল্লাহর রাসূলের জন্য বোরাক নিয়ে এসে আমার রাসূলুল্লাহকে এমন করে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছে। ও যুবকেরা, যে রাতে আমার রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল, ওই দিন রাতের আগের রাতে আল্লাহর রাসূল আবু জেহেলের কাছে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিল। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল রাসূলুল্লাহকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর আমার রাসূলকে বলেছে, এ মুহাম্মদ, তোমার মুখটা আমার কাছে আর দেখাবে না, তোমার মুখ দেখলে আমার ভালো লাগে না, তোমার মুখ দেখতে আমার ভালো লাগে না। কিন্তু যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ দুঃখ কষ্টকে সইতে না পেরে আল্লাহ পাক ডাইরেক্ট আমার রাসূলুল্লাহকে আল্লাহর কাছে ডেকে নিলেন। কিন্তু আমার ভাইজানেরা, এক রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সবকিছু দেখিয়ে উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উপঢৌকন পাঠালেন। যে উপঢৌকন হলো 5 ওয়াক্তের নামাজ। এই বিষয়ে অনেক আলোচনা আপনারা শুনেছেন, কিন্তু একটুকুনি পয়েন্ট বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহকে উপঢৌকন স্বরূপ পাঠিয়েছিলেন। কিন্তু যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন আল্লাহর সাক্ষাৎ থেকে এমন করে দুনিয়ার জমিনে আসবে, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে বলেছিল, হাবিব আপনি যান যান, আমি আল্লাহ পাক 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলাম, কিন্তু আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের সওয়াবটা 50 ওয়াক্তের দেব। এই জোরে বলে
ভালো করে বুঝবেন বাবাজি। এবারে কোরআনের আয়াতটা মনে আছে তো? কোরআনের আয়াতটা সামনে রাখবেন। আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম কাবা বাইতুল্লাহ শরীফের ফজরের নামাজ পড়ে আল্লাহর রাসূল বসে আছেন। আল্লাহর রাসূল যখন বসে আছেন আর ওই রাস্তা দিয়ে যাচ্ছেন কে বলেন তো? গত তাহলে মেরাজের রজনীর আগের রাত্রে আল্লাহর রাসূল কার বাড়িতে গিয়েছিলেন? আবু জাহেলের বাড়িতে গিয়েছিলেন। আবু জাহেল কি বলেছিল? তুমি তোমার মুখ দেখাবে না। এখন রাসূলুল্লাহ যখন কাবা বাইতুল্লাহ শরীফের পাশে বসে আছেন, এমন তো অবস্থায় ওই রাস্তা দিয়ে যখন আবু জেহেল যাচ্ছে, আমার রাসূল কিচ্ছু বললেন না। আবু জেহেল রাসূলুল্লাহর দিকে তাকিয়ে বলছেন, এ মুহাম্মদ, আমি যখন বলবো মুহাম্মদ আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জিনিস, রাসূলুল্লাহর উপরে যদি দরুদ না পড়েন, আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বলছেন ইন্না দুআ মাওকুফুন ইলা সামাই ওয়াল আরদ লা তাসাদু হাত্তা তুসাল্লি আলা নবিয়িক। আল্লাহর রাসূল বলছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন আল্লাহর কাছে দোয়া চায়, ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হয়। ভাইজান আমার মা বোনেরা দোয়া চাই, আমরা দোয়া চাই কি চাই না ভাই? 5 ওয়াক্ত নামাজে চাই, নফল নামাজে চাই, শবে বরাতে শবে কদরের নামাজে চাই না? হ্যাঁ, তখন রাসূল বলছেন ইন্না দুআ মাওকুফুন ইলা সামাই ওয়াল আরদ, আমার উম্মতের ওই দোয়াটা আসমান জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হয়। আল্লাহর দরবারে কবুল করা হয় না, আল্লাহ কবুল করেন না, ততক্ষণ পর্যন্ত কবুল করে না। ওই দোয়ার মধ্যে যখন আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফটা আমার উম্মতটা কমপ্লিট করে, সাথে সাথে আল্লাহ ওই ঝুলিয়ে রাখা দোয়াটা আসমানের উপরে কবুল করে নেয়। এই জোরে বলবেন? জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাইরা, আবু জাহেল যখন যাচ্ছেন তিনি ডাইরেক্ট রাসূল কিছু বললেন না, কারণ রাসূল তার কথায় ব্যথা পেয়েছে। এদিকে আবু জাহেল বলছে, এ মুহাম্মদ কি ব্যাপার বলো তো? গতকাল তোমার শরীরের মধ্যে যে নূরটা আমি দেখেছিলাম তার থেকে আজকে যেন অতি নূরে নূরে নূরান্বিত তোমার শরীর থেকে যেন আরো নূর চমকাচ্ছে। জোরে বলুন, এ জোরে বলুন না। কথাটা কে বলছে? আবু জাহেল। সব থেকে নূর যেন তোমার ভিতর থেকেই চমকাচ্ছে। যে এই কথা বলেছে আল্লাহর রাসূল দেখছে, আবু জাহেলের মনটা নরম হয়ে গেছে। রাসূল সাথে সাথে আবু জাহেলের হাত ধরে বলছে, চাচা কালেমা পড়ে মুসলমান হলো। কেন হব? বলে শোনেন, আমি গত রজনীতে আল্লাহ আমার জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে, আমার কোন কোন বান্দা বান্দি কোথায় থাকবে, কে কোথায় থাকবে। এক একটা আসমানে গেছি, এক একটা নবী পয়গম্বরের সঙ্গে আল্লাহ আমাকে সাক্ষাৎ করিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুনেন, শুধু তাই নয়, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে এক রাতে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ আমাকে নিয়ে গেছে। আবু জেহেল বলছে, হ্যাঁ এটা তো ঠিক না। বলে কেন? বলছে এত মিথ্যাবাদী তুমি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বলে এত মিথ্যাবাদী। বলে কেন? বলছে আমি বাইতুল মুকাদ্দাসে 2 থেকে 10 বার গিয়েছি। আমি তো বাইতুল মুকাদ্দাসে গেছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসে যেতে 3 মাস, আসতে 3 মাস সময় লাগে। আর সেই বাইতুল মুকাদ্দাসে তুমি একদিনে গেলে আর এলে কি করে? হ্যাঁ, আমার রাসূলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, রাসূলকে অপমান করে আবু জেহেল ছুটছেন কার বাড়ির দিকে? রাসূলুল্লাহর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে ছুটতে লাগলেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করেন। ওই সময়তে আবু জেহেল ছুটে 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 গিয়ে আবু বকরের বাড়িতে গেলেন। ও আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, তুমি বাইরে বার হয়ে আসো, বাইরে বার হয়ে
হয়ে এসো, তোমার সঙ্গে কথা আছে। ও যুবকেরা, এই না চিন্তা করে আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে চিন্তা করে, এই আওয়াজ তো চেনা চেনা লাগছে, এই আওয়াজ তো আবু জেহেলের আওয়াজ। ও যুবকেরা, ঘর থেকে বার হয়ে এসে বলছে, ও আবু বকর, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল হয়ে গেছে, তোমার নবী ভুল বকতে শুরু করেছে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের নামে কটূক্তি মন্তব্য শুনে চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই সময় আবু বকর সিদ্দিক বলছে, ও আবু জেহেল, তুমি বলো বলো কি হয়েছে? বলছে, তোমার নবী পাগল হয়ে গেছে। বলছে, কেন, কি হয়েছে বলো? বলছে, না না না, আমি শুধু এটুকু বলেছি, গতকাল রজনীর থেকে আজকে তোমাকে সুন্দর লাগছে। তখন সে বলেছে, আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, কিন্তু আমি তো বাইতুল মুকাদ্দাসে অনেকবার গেছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 3 মাস, আসতে 3 মাস সময় লাগে। এই বাইতুল মুকাদ্দাসে তোমার নবী এক রজনীতে গিয়েছে আর এসেছে, এটা কি করে সম্ভব? এ যুবকেরা, যেই না এই কথা আবু জেহেল বলেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বলেছে, শয়তান আবু জেহেল, আমার বিশ্ব নবী জবান থেকে যে কথা বলেছে বারহাক সত্য কথা বলেছে। এ জোরে বলা যাবে না? এ চিৎকার দিয়ে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ওই জায়গায় আবু বকর সিদ্দিকের পরীক্ষা হলো কি হলো? এই কথা বলেন আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার জমিনে আমার উম্মতিরা, আমার নারী পুরুষ যত উম্মতি আছে, আল্লাহ পাক যখন তাদেরকে পরীক্ষা করবে, আর ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যায়, ওই পরীক্ষায় যদি পাস করে যায়, আমি রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত সৃষ্টি করেছে। কিন্তু বেসিক্যালি আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে যখন পরীক্ষা করবে, আমার উম্মতকে আল্লাহ যখন এক্সাম নেবে, ওই পরীক্ষায় যদি আমার উম্মত পাস করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমার নবীর উম্মতের জন্য আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে আমার ভাইরা, ভালো করে বোঝেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই শয়তান আমার রাসূল যেটা বলেছেন বারহাক সত্য কথা বলেছে। জোরে বলো। ছুটতে লেগেছে, কারণ আবু জেহেল জানে না, না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না, না নিশ্চয় আবু জেহেল আমার রাসূলকে ব্যথিত করেছে, আমার রাসূলকে আঘাত করেছে, আমার রাসূলুল্লাহকে বাজে মন্তব্য করেছে। ও যুবকেরা, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ছুটতে লেগেছে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের দিকে। ও যুবকেরা, আমাদের কি ইচ্ছা হয় না আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা না দেখে আমরা জুম্মার নামাজ পড়ি? আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা না দেখে আমরা ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি। ও যুবকেরা, ও এরেন্ডার যুবকেরা, মায়েরা, বোনেরা, একটুখানি বলেন তো দেখি, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটাকে আমরা কি চামড়া চোখে দেখতে চাই কি চাই না? কথা বলেন। কারা কারা চান একটু হাত তোলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুসাদ্দিদ জামান, হাত নামান। আল্লাহ সকলকে কবুল করুন, দিদারে একবার কাবা শরীফটা দেখার নসিব করুন, বলুন আমিন। আমরা সকলেই চাই। দেখেছেন খোদা কত, সেই কাবা বাইতুল্লাহ শরীফের দিকে ছুটে ছুটে যাচ্ছেন কে? সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর ছুটছে, কোথায় পড়ে যায়, কোথায় হোঁচট খায়, কোন গর্তে পা পড়ে, কোন পাথরে পা পড়ে ছিলে যায়, এসব আর চিন্তা নেই। আমার রাসূল কাঁদছে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমার ভাইরা, আজকে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে? দুনিয়ার লোভ লালসা
আমাদেরকে এমন ভাবে গাফিল করে ফেলছে। বিশ্বাস করে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজের তাগিদ দিলেন, কোরআন তেলাওয়াতের তাগিদ দিলেন, পিতামাতার কষ্ট দেওয়া থেকে বিরত থাকার কথা রাসূল বলে দিয়ে গেলেন, আজকে সেগুলো তো আমাদের ছেলেরা বেশি বেশি করে করছে। এই কথা ঠিক বলছি না ভুল? জুম্মার নামাজ আগামীকাল, জুম্মার খুতবা শোনা কি বলেন তো ওয়াজিব। জুম্মার খুতবা শোনা কি ওয়াজিব। আমার যুবকরা দুনিয়াবি গল্প করে, দুনিয়াবি গল্প করে। এরা এর কাঠি মারে, ওর কিনা মারে, এর মাথার টুপিটা ছুঁড়ে ফেলে দেয়, পিছন থেকে লাথি মারে, এরকম দেখেছি। বিশ্বাস তাহলে বলে আবার কি সবার শেষে নামাজে যাবে, সবার শেষে যাবে, খুতবাটা শেষ হয়ে যাওয়ার পরে যেই 2 রাকাত ফরজ হয়ে যাবে, গুড়ুম গাড়ুম করে শুধু মসজিদের উপর থেকে আওয়াজ, মসজিদের উপর থেকে আওয়াজ, একতলার উপর থেকে। কারণ হ্যাঁ, চিন্তা করেন অবস্থা। আমি পরে বলছি কোন নামাজের গুরুত্ব কত। ভাই শুনবেন তো না চলে যাবেন? বাবাজি শুনবেন তো? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এই জোরে বলবেন। আরে কোরআন তো আমাদের সাপোর্ট করবে তো। কোরআন ছাড়া বাঁচার উপায় নাই, কোরআন ছাড়া বাঁচার উপায় নাই, এটা মনে রাখবে। আর কোরআনই আমাদের সঠিক পথের দিশা দেয়। জোরে বলে, জোরে বলা যাবে না? একটু জোরে বলেন ভাই, একটু খুশি হই। একটু জোরে বলেন, একটু জোরে বলেন না। নারে দেখবে, নারে দেখবে। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। 4 হরফে আছে মধু, শান্তি যে অফুরন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, 1 হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, 1 হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ঐশী বাণী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। চা দিলে ঠান্ডা হয়ে গেছে, এবার নিয়ে এসো, যাও। উঠে শুরু করে চা খেলে তো লোক উঠে পালাবে। আমার বাবাজিরা ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে।
বিশ্ব নবীর মুহাব্বতের সাহাবা যার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 আমার রাসূলুল্লাহ সামনে এসে দেখছেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিছন থেকে হাতটা দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি আবু জেহেল আপনাকে অনেক ব্যথা দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সে আমার ঈমানটাকে চুরি করার জন্য আমার বাড়িতে গিয়ে আপনার বিরুদ্ধে কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি খুশি হয়ে যান। যখনই আপনার কথা বলেছে আমি বলেছি বিশ্ব নবী জবান মোবারক থেকে যে কথাটা বলেছে বারহাক সত্য কথা বলেছে, এজন্য বলা যাবে না। বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে বুকে জড়িয়ে ধরলেন। জোরে বলবেন না, এ জোরে বলবেন না। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন, এত রাজি হয়ে গেলেন। আমার দয়ার নবী আবু বকর সিদ্দিককে জড়িয়ে ধরেছে। আল্লাহ পাক জিবরাইলকে বলেছে, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহ আমার আবু বকরের উপরে খুশি হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আমি আল্লাহ বলেছি বান্দা ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। ও আমার জিবরাইল তুমি চলে যাও, চলে যাও। আবু বকরের জন্য আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে আবু বকরের লাকাবটাকে সিদ্দিক লাকাব দিয়ে দিলাম। ও যুবকেরা, জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনার সিদ্দিক আকবর আবু বকরকে খুশি হতে বলেন, কারণ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ সব কিছু দেখেছে। আবু জেহেল এমন করে আবু বকরের বাড়িতে গিয়েছে, আপনার নামে কুরুচিকর মন্তব্য করেছে, কিন্তু আবু বকর অন্যদিকে কান্না দিয়ে আপনার কথাটাকে বিশ্বাস করেছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সিদ্দিক লাকাব দিয়ে দিয়েছে। এ জোরে বলবেন না, এ চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিদ্দিক মানে কি? সত্যবাদী। জোরে বলবেন না, সিদ্দিক মানে হলো সত্যবাদী। কিন্তু আমার ভাইরা এখন কথা হলো, প্রশ্ন হলো, আমার যুবকগুলো, আমার মা বোনগুলো যারা বেপরদায় ঘোরাফেরা করছে, আমার যে যুবকগুলো শুধুমাত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব নিয়ে যারা মাত হয়ে যাচ্ছে, 24 ঘন্টা ফোন করে পাগল হচ্ছে, আমি তাদেরকে বলি আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে বাবাজি, যাবার কি কোনো সিরিয়াল আছে? যদি আছে তো একটু হাত তুলে বলুন যে হ্যাঁ যাবার সিরিয়াল আছে। বাবাজি দুনিয়াতে আসার সিরিয়াল আছে, তাই না? সিরিয়াল আছে না? আমার বড় ভাই মাসুম বখতিয়ারি, আমার মেজো ভাই একেএম ফরাদ বখতিয়ারি, আমার সেজো ভাই মুস্তাক বখতিয়ারি, আমার নওশেজো ভাই সাইদ মনির বখতিয়ারি, আমার তারপরের ভাই মঞ্জুরুল মাসুদ বখতিয়ারি, তারপরের ভাই মিরাজুল কাদির বখতিয়ারি, তারপরে আমি রাকিবুল আজিজ বখতিয়ারি। আমার সিরিয়াল আছে সবার শেষে 10 নম্বর আমি। আমার আব্বাকে আপনারা চেনেন, পীর একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খুব স্নেহধন্য মানুষ, কাছের মানুষ। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল। যে ছোট হুজুর পীর কেবলা এই এলাকায় জলসায় আসলে আমার আব্বাজানকে বলতে হায়দারি সাহেব, আমার আব্বাকে হায়দারি বলে ডাকতেন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাজানকে হায়দারি বলে ডাকতেন। এ যুবক ভালো করে শোনো, মুজাদ্দিদ জামান আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা বাংলার মুসলমানদের জন্য চিন্তা করেছেন। বাংলার মুসলমানরা এডুকেশনে কিভাবে এগিয়ে যাবে, তারা এমন করে তাসাউফ শিক্ষায় কিভাবে এগিয়ে যাবে, ইলমে লাদুন্নি ইলমে বাতিনি শিক্ষায় কিভাবে এগিয়ে যাবে, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি কিন্তু চিন্তা করেছিলেন। এই চিন্তা করেছিলেন কি করেননি? কথা বলে। এখন অনেকে বড় বড় কথা বলছে, বলুক, মানুষ চোখ দিয়েছে, মুখ দিয়েছে, বলছে বলুক না, তাতে কি আছে? কিন্তু হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? কথা বলে। হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? ও মায়েরা বোনেরা ভালো করে শুনে নেন, আপনি
যত বড় লোকেরই মেয়ে হন না কেন, আমি যত বড় লোকেরই ছেলে হই না কেন, আমি যত বড়ই মাঝরাটি হুজরা আওলাদ হই না কেন, আমি যত বড়ই যেই হই না কেন, আল্লাহর কাছে কিন্তু আমাদের হাজিরা দিতে হবে কি হবে না? যখনই হাজিরা দিতে হবে, রাসূল কিন্তু আমাদেরকে জানিয়েছেন হাদিসের মধ্যে। রাসূল বলেছেন, সাহাবারা শোনো, এমন একটা দিন আসবে কিয়ামতের মাঠে আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। কিসের পাল্লা থাকবে বাবাজি? এই জোরে বলেন। মিজানের পাল্লা থাকবে। ওই মিজানের পাল্লায় রাসূল কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলেছেন, এ আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ সেই দিনকার কথা চিন্তা করে কাঁদি। এ আমার সাহাবারা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতকে, আল্লাহ আমার উম্মতিকে, আল্লাহ আমার নারী উম্মতিকে, আল্লাহ আমার পুরুষ উম্মতকে আল্লাহ 5টা সওয়াল করবে, 5টা প্রশ্ন করবে, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি। ওই দিন ওই সময় আমার উম্মতেরা যদি 5টা সওয়ালের জবাব না দিতে পারে, একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আল্লাহর সামনে থেকে, আল্লাহর সামনে থেকে এক কদম পা তুলতে পারবে না। এক কদম পা কেউ তুলতে পারবে না। যতই আমরা দানবীর হই না কেন, যতই আমরা দাতা হই না কেন, এ যুবক ভালো করে শোনো, এই 5টা সওয়ালের জবাব আল্লাহর কাছে আমাকে, আপনাকে, আমার দিগকে দিতেই হবেই হবে। আমার বাবাজি, জলসা সব সময় ঠিকঠাক হয় না, বুঝলেন তো? শরীরের কন্ডিশন অনুযায়ী হয়। কিন্তু আমার ভাইরা, হাতের 5টা আঙ্গুল সমান নাই, আজকে বলে দিয়ে যায়। আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। বান্দা, তোমরা যারাই ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ও যুবক, তুমি নামাজ পড়ছো না, তুই মা বাপকে কষ্ট দিচ্ছ। তোমার মা বলছে বাবা স্কুলে যা, বাবা কলেজে যা, মেয়েকে বলছে মা বদমাইশি করিস না। অন্য অন্য মানুষগুলো আমাকে তোর নামে কত দুর্নাম বদনাম করে, কিন্তু তুই তো আমার মা, তুই তো আমার মা, তুই তো আমার মেয়ে। হ্যাঁ, তোকে আমি মানুষ করেছি। শীতের রাতের বেলা তোর মার আমি না ঘুমিয়ে সারা রাত জেগে তোর পাহারা দিয়েছি মা, আজকে তুই বদমাইশি করছিস। হ্যাঁ, আল্লাহ কোরআনে কি বলছেন? পাশেই যোগ্য তাফসীর করে খুব ভালো আমার ভাই, ভালো করে বোঝে। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা বান্দি, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উফ শব্দ না করে। দিনটা হয় মা বাপের উফ দিয়ে, দিনটা শেষ করি মা বাপের উফ দিয়ে। আল্লাহ বলছে, আমি আল্লাহ কারেন্টের সুইচ, এরকম সুইচ টিপলে যেমন দপ করে কারেন্টটা জ্বলে ওঠে, মায়ের দোয়াটাকেও আমি আল্লাহ এমন ভাবে কবুল করে নিই। জোরে বলুন না ভাই, চিৎকার দিয়ে বলেন না। হ্যাঁ, চিন্তা করে সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে আবু বকর সিদ্দিক কোন দিকে না তাকিয়ে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, এদের কথা না শুনেই রাসূলুল্লাহর কথায় ঈমান আনলেন, বিশ্বাস করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বিশ্বনবী আবু বকর বিশ্বাস করেছেন বলে আল্লাহর রাসূল খুব খুশি হয়ে গেছে। খুব খুশি হয়ে দুজনা সামনাসামনি বসে মসজিদুল হারাম, ভাইজান আপনারা যারা হজ করতে গেছেন, বিশ্বাস করুন জিন্দেগি যে ফিল, যে আনন্দ, কাবা শরীফে মাহতাবে বসে যে আনন্দ, যে মজা, এই মজা কেউ জানবে না। আল্লাহ পাক কোন একজন মানুষের দ্বারায়, কোন একজনের দ্বারায় আল্লাহ আমাকে নিয়ে গেছিল 18 সালে। বিশ্বাস করুন ভাই, যার দিল পাষাণ, যার দিলটা হাড়, শক্ত ইট, যে জীবনে কাঁদে না, বাপ মরে গেলেও কাঁদে না, মা মরে গেলেও কাঁদে না, স্ত্রী মরে গেলেও কাঁদে না, কারোর জন্য তার দয়া হয় না, সেই ব্যক্তি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ দেখবে টপ টপ করে পানি পড়বে। জোরে বলে, জোরে বলে। সেই কাবা বাইতুল্লাহ শরীফে যাওয়ার জন্য আজকে দোয়া চাইবো। আপনারা থাকবেন তো নাকি? থাকেন মা, একটু থাকেন। আল্লাহর রাসূল যখন আলোচনা করছেন, এদিকে আবু জেহেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জালিম বলেছে, শয়তান বলেছে, খুব গায়ে লেগেছে। আবু জাহেলের খুব গায়ে লেগেছে যে আবু বকর আমাকে শয়তান বলে, এত বড় সাহস। উনি গিয়েছেন কাদের কাছে? তার লস্কর, তার যারা অনুসারী, আবু সুফিয়ান,
উতবা শাইবা ওদের কাছে গিয়ে বলছে, জানিস কত বড় ধোঁকা আজকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিচ্ছেন, একটু চা খাবো ভাইজান। আমি একটা সুযোগও পাইনি, বুঝলেন, এসে ওযু করেছি, এদিকে কিয়াম শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাই খুব ব্যস্ত মানুষ, খুব ভালো মানুষ, হ্যাঁ, আল্লাহ তাকে কবুল করুন, বলুন আমিন। খাবো একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসি তোমায় সোনার মদিনা, ভালোবাসি তোমায় সোনার মদিনা। এই ইউটিউব ওয়ালারা না ওর দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে যে রাকিবুল ভাই কখন নতুন গজল বলবে, বুঝতে পারছেন না? বললে তো ওদেরই লাভ। কিন্তু আমার ভাইরা একটা কথা বলি, যখন আমি কোনো গজল বলছি সেই গজলটা বাজছে, তোমরা যখন লাইভ দিচ্ছ সেই গজলটা যখন বাজছে, আমার মনে হয় তখনই কেটে দেওয়া ভালো। রেকর্ডিং করে নিয়ে যান, আলহামদুলিল্লাহ, আমি কোনোদিন কিছু বলবো না। কিন্তু বাজছে একটা জিনিস, বাজে জিনিস আমি নিজে দেখছি, আমার নিজেরই খারাপ লাগছে। আমি কিন্তু অনেক নতুন নতুন গজল সেট করেছি, এখন আমি বলবো না তো। কিন্তু আমি গতদিনে একটা গজল গেয়েছি আপনার এই কাঁঠালিয়াতে, দেখি শুধু বেঁধে যাচ্ছে, খুব খারাপ লাগছিল আমার। কেন? আমি ইচ্ছা করলে তো বন্ধ করে দেবো, আমার জলসা তো বন্ধ হবে না, আলহামদুলিল্লাহ। মানুষ তো চিনে নিয়েছে আমার, জানে তো মাঝরাটি হুজুরা আওলাদ, হ্যাঁ, গর্ব করছি না। রিজিক দেনেওয়ালার মালিক কে বাবাজি? আল্লাহ। তাহলে আপনারা যারা এসেছেন, দয়া করে আপনাদেরকে বলি, বিশ্বাস করুন আপনাদের জন্য অনেক মানুষ শুনতে পাচ্ছে, হ্যাঁ, তাই আপনারা দয়া করে যখন লাইভ যখন দেখবেন যে কেটে যাচ্ছে, তখন আর লাইভ দেবেন না। তাহলে ওই লাইভটাকে অফ করে দিয়ে আপনি রেকর্ডিং করে পরে ছাড়বেন, ভালো হবে। ভালোবাসি তোমায় সোনার মদিনা, ভালোবাসি তোমায় সোনার মদিনা, যেতায় আছে রব্বানা, আছে শায়ে মদিনা। ভালোবাসি তোমায় সোনার মদিনা, মদিনার কথা ভেবে কাঁদি বারে বার, কবে যাব ওগো নবী রওজা তোমার। বিরগের ব্যথা নবী সইতে পারি না, মদিনা যাব মদিনা, মদিনা ডাকো রব্বানা। জোরে বলুন না সুবহানাল্লাহ, এটা জোরে হবে না সুবহানাল্লাহ। দ্বিগুণ রহমত দিলে খোদা মদিনার বুকে, কাবার কাবা মদিনাতে আছে বলে, সেই নবীর দেশে যাব খোদা মনের বাসনা, সেই নবীর দেশে যাব খোদা মনের বাসনা। মদিনা যাব মদিনা, মদিনা ডাকো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইয়েরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথাটা বার হয়, সে কথাটা আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? এই কথা বলেন জোরে। আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়, জোরে বলুন। রাসূলুল্লাহ বলেছেন আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, কার সামনে বলেছে? আবু জাহেলের সামনে বলেছে। আর ওইদিকে আবু জাহেল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছে, ওই সময় আবু বকর বলেছে রাসূল যেটা বলেছে বারহা সত্য কথা বলেছে, শয়তান তুই আমার বাড়ি থেকে দূর হ। এই কথা বলেছে, বাবুর প্রেস্টিজে লেগে গেছে। আরে যার বাড়িতে আমরা পায়খানা করে এসেছি, আবু জাহেলের ঘরে, বুঝতে পারছেন না? পেশাব পায়খানা করে দিয়েছে, এ ভাইও করে এসেছে, বলছে ভাইও করে এসেছে। এখন যে যাবে তার কি ইচ্ছা হবে, যদি নাও আসে দিয়াল পিয়াল ধরে গুতিয়ে মুতিয়ে ঠিক একটু না একটু দিয়ে আসবে, কারণ আল্লাহ খুশি হবে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। একটু পিকআপ বাড়িয়ে একটু আস্তে করে বলেন নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান
মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজরাইট পিন্ডাঙ্গা দরবার শরীফ এ জলসা শ্রোতা সামিন মণ্ডলী নারে দেখবে কমিটি সাহেবগণ গ্রামবাসীগণ মা বোনগণ নারে দেখবে আমার ভাইরা এখন আবু জেহেল বাহিনী নিয়ে এসেছে বাহিনী টপ র‍্যাঙ্কে সামনে মোস্তান কে আছে জানেন আবু সুফিয়ান আবু সুফিয়ান একদম পুরো ছুপি ছাপ্পা সেজে এসে ও রাসূলকে পরীক্ষা করতে এসেছে আমার দয়ার নবীকে পরীক্ষা করতে এসেছে এখন কি পরীক্ষা করবে এখন আবু সুফিয়ান বলছে মোহাম্মদ আমি যখন মোহাম্মদ আপনারা কি বলবেন বাবাজি এই কারোর অসুবিধা হচ্ছে না তো হলে ছেড়ে দেব কোনো অসুবিধা নেই একটু বলবেন হাত উঁচু করবেন বুঝে যাব ছেড়ে দেব 1 ঘন্টা পার হয়ে গেছে এই ভালো করে বোঝেন আবু সুফিয়ান এসে বলছে মোহাম্মদ তুমি আবু জেহেলকে এই কথা বলেছো বলে হ্যাঁ বলেছি বলে তাহলে একটা কথা জিজ্ঞাসা করি যেটা যেতে 3 মাস আসতে 3 মাস এক এক জায়গায় লেখা তা তুমি বলো যেতে 3 মাস আসতে তুমি একদিনে গেলে কি করে আবু জেহেল এদিকে আবু সুফিয়ানের কানে সব বলে এসেছে বলে তুই সব জিজ্ঞেস করবি ভালো করে জিজ্ঞেস করি যাতে করে আজকে আমরা ধরে যেন মোটকে দিতে পারি আল্লাহ বলছে এরা দুনিয়ার জমিনের উপরে আমার রাসূলকে তোরা মারার প্ল্যান করিস আর আমি আল্লাহ আসমানের উপরে আমার হাবিবুল্লাহকে বাঁচানোর প্ল্যান করি জোরে বল এমন তো অবস্থায় আবু সুফিয়ান বলছে আচ্ছা বলো তো দেখি তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছে যে বাইতুল মুকাদ্দাসকে ইসরাইল ধ্বংস করার চেষ্টা করছে এই যুবক সালাউদ্দিন আইয়ুবী নাম শুনেছে 900 বছর আগে বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন জোরে বলে অনেক বড় হিস্ট্রি আছে যুবক আল্লাহ পাক এখনো সালাউদ্দিন আইয়ুবীর মতো মানুষ আল্লাহ পাক এখনো জিইয়ে রেখেছে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনবাসীকে হেফাজত করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ আল্লাহ পাক পৃথিবীর জমিনে কাউকে আমরা ভয় পাই না একমাত্র আপনাকেই আমরা ভয় পাই মুসলমান আপনার কাছে মাথা নত স্বীকার করে মুসলমান কোন মানুষের কাছে নয় কোন প্রধানমন্ত্রীর কাছে নয় কোন এমপির কাছে নয় কারুর কাছে মুসলমান মাথা নত করে না মাথা নত করে যিনি আল্লাহ আপনি আমাদের খাবার আপনি আমাদের রিজিক দেন আপনি আমাদের হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন যৌবন শক্তি দিয়েছেন সন্তান দিয়েছেন স্ত্রী দিয়েছেন পুত্র দিয়েছেন সবচাইতে বড় নিয়ামত পিতামাতা দিয়েছেন আপনি আল্লাহ আপনার কাছে আমরা মুসলমান মাথা নত করি জোরে বলুন না আপনার কাছেই চাই আপনার কাছে মাথা নত করে জীবনে মরে যাব কোন মানুষের কাছে নত স্বীকার করব না করবেন এই কথা বলেন করবেন না তাহলে কি হয়ে মরবো কি হয়ে মরবো শয়তান হয়ে মরবো শেষ হয়ে যাবে সব কিন্তু আমার ভাইরা বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ কারণ আবার দেখে এসছে ওরা আল্লাহ আমার রাসূলুল্লাহর মন খারাপ কি সহ্য করতে পারে কথা বলে আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মতিরা ও আমার আম্মা জানো বোনেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে বসে আছে ও আমার ভাই জানেরা আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সম্মুখে বসে আছে এমন করে আবু সুফিয়ান বলতে লাগলেন তুমি তো এক রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছো কিন্তু না বাইতুল মুকাদ্দাসে আবু জাহেল গিয়েছে ও মুহাম্মদ তুমি বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে তুমি তো গিয়েছো কটা দরজা আছে কটা জানালা আছে এটা একটু তুমি বলো দেখি ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আমি আপনাদের কাছে প্রশ্ন করি যখন আপনারা সালাত আদায় করেন আল্লাহর কাছে যখন এমন করে তাকবীরে তাহরিমা বাঁধেন আল্লাহু আকবার বলে আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই আমাদের চোখটা থাকে কোথায় কথা বলেন কোন জায়গায় থাকে সিজদার জায়গা কিন্তু আমার ভাই জানেরা এখন কিছু নামাজি বেরিয়েছে বাবা স্মার্ট নামাজি তারা আল্লাহু আকবার বলে ঘড়ি দেখে কথা ঠিক না এই ঘড়ি দেখে কি দেখে না অনেক আল্লাহু আকবার বলে
বন্ধু তৃতীয় কাতারে চলে গেছে। এই শোনেন, বন্ধু তৃতীয় কাতারে, এ তো বোঝে না, জানে না তো, সপ্তাহে সেই মাসে একবার নামাজ পড়তে যায়। হ্যাঁ, তৃতীয় নম্বর কাতারে বন্ধু দাঁড়িয়ে আছে, ফার্স্ট কাতারে দাঁড়িয়ে থেকে আল্লাহু আকবার, বন্ধু দেখতে পাচ্ছে, কিনে দিয়ে ঠেলছে, বলে তুই সর আমার বন্ধুর জায়গা থেকে। বুঝতে পারছেন না? নামাজ পড়ছে। আমি কিন্তু কাউকে ছোট করছি না ভাই, বিশ্বাস করুন, এই মেন্টালিটি নিয়ে কোনোদিন জলসা করি না, কারণ মনে আঘাত দেওয়ার জন্য। যদি আঘাত দেওয়ার মতো কথা বলি, আল্লাহ যেন আমার সেই দিন শেষ করে দেয়। বুঝতে পারছেন না? আঘাত আমি কাউকে দিই না, কারণ মনে কষ্ট দিই না, যেন জিন্দেগি জীবনে কাউকে যেন কষ্ট না দিই। এ বলবেন আল্লাহুম্মা আমিন, যেন কাউকে কষ্ট না দিই। আমি কারোর ব্যথা দেওয়ার জন্য অজ করি না, পরিষ্কার কথা। আল্লাহর উপরে রাজি খুশি হয়ে, আল্লাহকে ভালোবেসে, রাসূলুল্লাহকে মহব্বত করে আল্লাহ কিছু বলাই তাই বলি। কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আল্লাহ পাক তার উম্মতের জন্য, রাসূলুল্লাহর উপরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পাঠিয়েছে, আর সেই রাসূল নামাজের আদবের বেখলাফ করবে? এটা কি হতে পারে? হ্যাঁ, এখন বাইতুল মুকাদ্দাসে রাসূল হঠাৎ ইমামে চলে গেছেন, গিয়ে রাসূল কি জিজ্ঞেস দেখবে যে এখানে একটা দরজা, সামনে দুটো, পিছনে একটা, হ্যাঁ, ডান দিকে বাঁ দিকে দুটো চারটে দরজা জানালা, আল্লাহ রাসূল কি এটা দেখবে? এই কথা বলে? দেখবে? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের এই প্রশ্ন শুনে বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা জোরে চিপে ধরলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে বলছে, ও বাবা আবু বকর, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এমন করে বাইতুল মুকাদ্দাসে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আমি পড়িয়েছি। কিন্তু ও বাবা আবু বকর, বাইতুল মুকাদ্দাসে কটা দরজা আছে, জানালা আছে, এটা তো আমি দেখি নাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু সুফিয়ান বলছে, মুহাম্মদ তুমি বলো তো দেখি, আল্লাহর রাসূল কোনো কথা বলতে পারে না। ও যুবকেরা, আবু জেহেল আবার জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ তুমি চুপ করে আছো কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম নবী আমার, বাফারা নবী আমার। ও যুবকেরা, 6 বছর বয়সে মায়ের সান্নিধ্যে পায়নি বাবা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা আবার চেপে ধরলেন। ও যুবকেরা, আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। ও আমার ভাইজানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি একটু সবর করেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, দুনিয়ার জমিনের উপরে কোন মানুষ আমার নবীকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, পদদলিত করবে, আল্লাহর রাসূলের উপরে কুরুচিকর মন্তব্য করবে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সব কিছু আসমান থেকে দেখে। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতে পাচ্ছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ আল্লাহর রাসূলকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, বলছেন, না না না, তুমি যদি বলতে না পারো তাহলে তোমার একদিন কি আমাদের একদিন। আল্লাহ সহ্য করতে না পারলে, আল্লাহ সহ্য করতে পারলেন না। ও যুবকেরা, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার হাবিবুল্লাহর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার সিদ্দিকে আকবরের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। না না না, ও জিবরাইল তুমি চলে যাও। আল্লাহ পাকের কথা শুনে ফেরেশতা জিবরাইল চলতে লাগলেন। আল্লাহ পেছন থেকে ডাক দিয়ে বললেন, এ জিবরাইল তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর হুকুমে পুরো বাইতুল মুকাদ্দাসটা তোমার হাতের উপরে তুলে নিয়ে আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর সামনে চলে যাও, আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে বলো, যাও যাও যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না, আমি আল্লাহ পাক সেই রাসূলুল্লাহর জন্য জিবরাইলের হাতে পুরো বাইতুল মুকাদ্দাসটাকে আমি জিবরাইলের হাতে তুলে দিলাম। ও আমার হাবিব রে, ও জিবরাইল তুমি যাও যাও, আমার হাবিবুল্লাহর কাছে শুধু বাইতুল মুকাদ্দাসটাকে ঘোরাও। আমার হাবিবুল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে থাকে, কটা দরজা আছে, কটা জানালা আছে, আমার রাসূলুল্লাহ সব কিছু তাদের সামনে যেন ব্যর্থ করে দেয়। জোরে বলে, এ জোরে বলে। তাহলে ইসরায়েলরা ভাবে কি, এরা মনে করছে কি, বিশ্বাস করুন এমন এমন বোম্বিং করছে 8 থেকে 9,000 লোক যখন মারা গিয়েছে, তার ভিতরে 5,000 শিশু শুধু আর নারী, শিশু আর নারী। ওদের লজ্জা লাগে না? কাপুরুষ কোথাকার, হ্যাঁ, সামনাসামনি লড়তে ভয় করে, পিছন দিয়ে আমেরিকার সহযোগিতা নিয়ে, হ্যাঁ, অন্য অন্য দেশের সহযোগিতা নিয়ে তুই বাচ্চাদের প্রতি অ্যাটাক করছিস। হিজরাত থেকেও খারাপ। এ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছে, আমার রাসূলকে আল্লাহ এত মহব্বত করেছে, ভালোবেসেছে। কাকে বললো? জিবরাইলকে বলছে, পুরো বাইতুল মুকাদ্দাস তোমার হাতে তালুতে নিয়ে যাও, আমার রাসূলের সামনে ঘোরাও, রাসূল দেখবে কটা দরজা কটা জানালা, দেখে বলে দেবে। জোরে বলে, জোরে বলেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ চোখের পানি আল্লাহ রাসূল আল্লাহ পাক সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টোটাল বাইতুল মুকাদ্দাসটাকে হাতের মুঠো করে আমার রাসূলুল্লাহকে দেখিয়ে দিলেন, আমার রাসূলুল্লাহ কটা দরজা আছে, কটা জানালা আছে, আবু সুফিয়ান আবু জাহেলের সামনে রাসূল প্রকাশ করে দিলে। জোরে বলে। যেই বলে দিয়েছে, শয়তান মুখ করে ছুটতে লেগেছে, সবাই ছুট, আর কেউ কথা বলে না। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা সবাইকে ডাকো, আমি রাসূলুল্লাহ বলছি প্রকাশ্যে নামাজ হবে। জোরে বলুন, এই জোরে বলবেন না, প্রকাশ্যে নামাজ হবে। শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের যে আমি আল্লাহ যে আমাকে ডেকে দিয়েছে, আল্লাহ আমাকে বলে দিয়েছে, হাবিব আপনার অনেক আগে আমি একজন পয়গম্বরকে পাঠিয়েছিলাম, যার নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম কে বলে? এই আদম কি? আমাদের সব মুখস্থ, আমাদের আদি পিতা, আমাদের আদি পিতা হচ্ছে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূলুল্লাহর ইজ্জত, আমার রাসূলুল্লাহর পাওয়ার আল্লাহ কত দিয়েছে রে। শুনেন, কিয়ামতের মাঠে বিলাল যখন উঠবে আজান দেবে, আল্লাহ রাসূল বলছে আজান দাও, বিলালকে বলবে আজান দিতে। বেলাল হুজুর যখন আজান দেবে, এ যুবক ভালো করে শোনো, তখন অন্য অন্য পয়গম্বররা সবাই উঠে এক জায়গায় একত্রিত হয়ে, কারণ আল্লাহ পাক বলেছেন 4 জন ব্যক্তিকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন না, 4 ব্যক্তিকে আমি নিয়ামত দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। কোরআন বলছে, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রফিকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ 4 শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছেন, নবীদের উপরে দিয়েছেন, সাহাবাদের উপরে দিয়েছেন, শহীদ হুজুরদের দিয়েছেন, আর সালিহিন যারা সত্যবাদী তাদের উপরে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন। এরা সকলেই কিন্তু জান্নাতে যাবে। এই 4 শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাবে, উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ আমাদের আগে ওনারা জান্নাতে যাবেন। তো ওনারা সবাই জান্নাতের দরজার সামনে জান্নাতে প্রবেশ করার জন্য দাঁড়িয়ে থাকবে। যেই যাবে, গিয়ে দেখবে জান্নাতের বাইরের সাইডে একটা তালা, বড় তালা ঝোলানো আছে। জোরে বলুন, এই জোরে বলবেন না, বড় একটা তালা ঝোলানো আছে। কোথায়? জান্নাতের পুরো মুখে। তা নবীরা কি করে প্রবেশ করবে? জানলা ওই দরজার ফাঁস দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রে জান্নাতি ফেরেশতারা
জান্নাত খুলে দাও, তালা মেরে রেখেছে কেন? তোরা জিজ্ঞাসা করছে এই তালা কোন দিকে আছে তোমাদের, বলো। ভিতরের সাইডে আছে না বাইরের সাইডে আছে? বলে বাইরের সাইডে। বলে বাইরের সাইডে তালা মারা, তা ভিতরের লোকের কাছে চাবি থাকে? এই কথা বুঝছেন? বাইরের লোকের বাইরে তালা মারা, চাবি কার কাছে থাকবে? ঘরের ভিতরে যারা থাকবে তাদের কাছে থাকবে, না বাইরে যে থাকবে তার কাছে? কথা বলেন। বাইরে কার কাছে? বলে আখিরি জামানা নবী মুহাম্মদ মুস্তাফা হাবিবে লবিবে তাবি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চাবি আছে, নিয়ে এসো যাও। সবাই ছুটবে, ছুটে 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 রাসূলুল্লাহকে খুঁজে 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 দেখবে আল্লাহর রাসূল সিজদায় উম্মতি বলে কাঁদছেন। জোরে বলো, এ জোরে বলা যাবে না? আমার রাসূল উম্মতের জন্য কাঁদছেন, ছুটে ছুটে গিয়ে দেখবে। যখন উম্মত উম্মত বলে কাঁদছে, সেই সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে মুহাম্মদ, গায়ে হাত দেবে। গায়ে হাত যখন দেবে বলবে চাবিটা দেন। বলে চাবি? বলে জান্নাতের চাবি আপনার কাছে। বলে হাই হাই, তোমরা তোমাদের উম্মতের কথা একটাবারও ভাবলে না, চিন্তা করলে না? কিন্তু না, আমি রাসূল চাবি দেব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার উম্মতকে আগে জান্নাতে না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি কারোর জন্য চাবি দেব না। জোরে বলে, এ জোরে বলে না রে। দেখবে মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে আহমদের মধ্যে আল্লাহ রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা আম্বিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। রাসূল বলছে হুরিমাতুল জান্নাতু আলা আম্বিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। একটু আস্তে বলুন। রাসূলুল্লাহ বললেন সবার আগে জান্নাতে আমার পা যাবে, আর আমার পায়ের আগে অন্যজনের পা জান্নাতে টাচ করাটা আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলে, হালাল কখন হবে? আমার রাসূলুল্লাহর কদম মুবারকটা যখন জান্নাতে যাবে, তারপরে নবী মুসা, নবী আদম থেকে ঈসা পর্যন্ত সবার জান্নাতে যাওয়া আল্লাহ হালাল করে দেবে। তারপরে রাসূল কি বললেন? রাসূল তারপরে রাসূলুল্লাহর উম্মতের আম্মা জানো বোনেরা, আল্লাহ আমাদের কত পাওয়ার দিয়েছে রাসূলুল্লাহর ওসিলায় দিয়েছে। হ্যাঁ, রাসূলুল্লাহর ওসিলায় কত পাওয়ার দিয়েছে দেখে। রাসূল মুখ দিয়ে বললেন, জবান দিয়ে যে কথাটা রাসূল বলে আল্লাহ আসমানে কবুল করে। জোরে বলে। রাসূলুল্লাহ বলছেন হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই পয়গম্বরের যত উম্মত এসেছে, আদম থেকে ঈসা পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া হারাম, জান্নাতে পা দেওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলবে। এই জায়গায় এত আস্তে বলছেন কেন? এই জায়গায় সুবহানাল্লাহটা জোরে হওয়ার কথা। রাসূল আমাদের জন্য বার্তা দিলেন। কি বার্তা দিলেন? আল্লাহ আমাদের জন্য রাসূল বার্তা দিলেন যে সকল উম্মতের আগে আমার উম্মত আগে দয়ার জান্নাতে যাবে। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা, আল্লাহ পাক আমাকে বলেছে হাবিব, আপনার আগে একজন পয়গম্বরকে পাঠিয়েছিলাম যার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছিল, সেই ভুলের জন্য 300 থেকে 350 বছর কেঁদেছে। কিন্তু আমি আল্লাহ বলছি সেই 350 বছর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহটাকে আমি ক্ষমা করেছি। আর এই ক্ষমা করার জন্য বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়েছিল। ক রাকাত নামাজ? 2 রাকাত। সেই নামাজটা পড়েছিল ঠিক ফজরের ওয়াক্তে, ঠিক ফজরের ওয়াক্তে। তাই আমি আল্লাহ আপনাকে উপঢৌকন স্বরূপ আপনার মহাব্বতে ভালোবাসায় আপনার উম্মতিকে দিয়ে দিলাম, যারা ফজরের 2 রাকাত নামাজ আদায় করবে। আর যে নামাজটা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছে, এই 2 রাকাত নামাজটাকে আমি আপনার নবী আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। জোরে বলে হাবিব, আপনার উম্মতরা ফজরের 2 রাকাত ফরজ পড়বে, 300 থেকে 350 বছরের গুনাহ মাফ হয়ে যাবে।
এই জোরে বলবেন না ভাইজান? আমরা বাঁচি কম বছর, খবর নিয়ে দেখেন মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 100 বছর বেশি বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন। খবর নিয়ে দেখেন মাঝরাইট হুজুর পীর কেবলা মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি 100 বছরের বেশি হায়াত পেয়েছিলেন। কিন্তু আমার আপনার কি মনে হয় যতদিন এগোচ্ছে তত হায়াত কমছে? কথা ঠিক না ভুল? তাই আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আসুন আমার যুবকেরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমরা আদায় করব, পিতামাতাকে মহব্বত করব, স্ত্রীর হক আদায় করব, স্ত্রী ও স্বামীর হক আদায় করব, কোনো মানুষের কষ্ট দেব না। সকলে নামাজের পাটিতে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন, আর আমার ফিলিস্তিন ভাইদেরকে আপনি হেফাজত করুন। বলুন আমিন। আসুন একটু সালাম পড়ে নিয়ে ইয়া নবী। वक्त का चमके सितारा हाज़िरीन कहो इशारा देख कर रौजा पियारा लो सलाम अब तो हमारा या नबी सलामोन। नबीजी मिराज राते बोरा के सवारी होए पहुँचलेन खोदा रिदारे फिरिलेन दीदार ओ को रे या नबी सलामोन। या नबी मदीना होते सब কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন ও কোলে ইয়া নবী सलामोन। बलगल गुलाब कशाफत दुजा बिजमालिही মাশাআল্লাহ। এরপরে আরেকটা জলসা আছে 30শে কার্তিক, অবশ্যই আপনাদের দাওয়াত থাকলো, আমন্ত্রিত ওলামায়ে কেরামরা সবাই আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আরে বাবা রাখো, আমি পরে বলবো, ঠিক আছে পরে হবে। আমার ভাইরা যাই হোক, যা কিছু আলোচনা শুনলেন আমার জন্য একটু দোয়া করবেন। আমার আব্বা, সত্যি কথা বলছি, আমাদের বাড়িতে আমার আব্বা ছাড়া, যেহেতু মাজিরাট দরবার শরীফ থেকে 9 কিলোমিটার দূর, বুঝলেন, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে আমার আব্বা শুয়ে আছেন, বুঝতে পেরেছেন? আব্বা হায়াতে থাকাকালীন মাজিরাটি দরবার শরীফে আমার ছোট চাচা, বুঝলেন, আমার শ্বশুর মশাই, সেখানে আমি ওখানে থাকলেও
মনটা আমার আব্বার কাছে পড়ে থাকে, বুঝতে পারছেন? যাই হোক, আপনার দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের বাপের কবরটাকে জান্নাতের বাগান বানান, বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জানের আওয়াজ অনেক লোক শুনেছে এখানে, হায়দার আলী, বুঝতে পারছেন না? অনেক লোক শুনেছে। তখন আমরা কোথায় ছিলাম? হয়তো আমরা জন্মও নিইনি তখন, বুঝতে পারছেন না? মাশাআল্লাহ, বিশেষ করে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার মাসলাকের উপরে, তার বাগানের ভিতরে আল্লাহ পাক এই সিলসিলার একটা কুকুর হিসেবে আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে বিশেষ করে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া হবে। তার জন্য দোয়া শুরুর আগে সূরা ফাতিহা শরীফ একবার, 5 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পড়বেন।